ডাকসুতে গোপন প্যানেল, ভোল পাল্টেছে খুনিরা। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে ছাত্রলীগের ভয়ঙ্কর ছক। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে স্বৈরাচারের পতন হয়েছিল, এবার সেই ফ্যাসিবাদের বিষদাঁত ফের গজিয়ে ওঠার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট উন্মোচিত হলো। যে ছাত্রলীগ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে খুন করেছিল, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল, সন্ত্রাসী তকমা পেয়ে নিষিদ্ধ হওয়া সেই খুনি বাহিনী এবার রূপ পাল্টে ফিরে আসার নগ্ন পায়তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে খোলস পাল্টে ভুয়া সামাজিক সংগঠনের আড়ালে এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের গোপন নেটওয়ার্কে নতুন করে প্রতি বিপ্লবের এক ভয়ঙ্কর ছক কষছে নিষিদ্ধ ছাত্রলীগ। সবচেয়ে হারহিম করা জালিয়াতিটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। গোয়েন্দা ও গণমাধ্যমের তথ্যে জানা গেছে, যারা জুলাই বিপ্লবের সময় ভোল পাল্টে ছাত্রলীগের সমালোচনা করে সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছিল, মূলত তারাই ছিল ছাত্রলীগের স্লিপার সেল। পরিচয় গোপন করে এই নিষিদ্ধ সংগঠনের ক্যাডাররা ডাকসুতে গোপন প্যানেল দেয়। সূর্য সেন হল ছাত্রলীগের আয়ান আবদুল্লাহ, রিয়াজ মাতাব্বর, আবিদ আবদুল্লাহ এবং আরাফাত চৌধুরীর মতো নেতারা এই নির্বাচনে অংশ নেয়। আর এর পেছনে ছিল টাকার ছড়াছড়ি। প্রবাসী ছাত্রলীগ থেকে 10 লাখ টাকা এবং পলাতক আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মাথা পিছু 5 লাখ টাকার বেশি ফান্ডিং এসেছিল এই মীর জাফরদের জেতাতে। সন্ত্রাসী পরিচয়ে আর মাঠে নামা সম্ভব নয় বুঝতে পেরে এই ক্যাডাররা এবার এনজিও বা সামাজিক সংগঠনের মুখোশ পড়ছে। ডাবি ক্যাম্পাসে তারা নেক্সট জেন বাংলাদেশ নামে একটি ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে। সমাজসেবার নামে তারা মূলত নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদের পুনর্গঠিত করছে এবং পলাতক আওয়ামী লীগ ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করছে। সূর্য সেন হলকে কেন্দ্র করে ডাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীরা এই পুরো নেটওয়ার্কটি পরিচালনা করছে। ক্যাম্পাসের আশেপাশের আজিমপুর, চানখারপুল, ধানমন্ডি ও মোহাম্মদপুরের গোপন আস্তানায় লুকিয়ে থেকে এই সন্ত্রাসীরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামে গ্রুপ খুলে নির্দেশ আদান প্রদান করছে। গত 2 মে ফারহান তারভিন নাসিফের নেতৃত্বে ঢাবিতে একটি ঝটিকা মিছিল বের করে তারা তাদের স্পর্ধার জানান দেওয়ার চেষ্টা করেছিল, যদিও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এখন তারা ফেক আইডি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত হুমকি ও সাইবার বুলিং এর মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্বৈরাচার হাসিনার পতন শুরু হয়েছিল, তাই নিজেদের গ্লানি মুছতে এই ক্যাম্পাস থেকেই একটি প্রতি বিপ্লব বা অরাজকতা সৃষ্টির মরিয়া চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। কিন্তু ছাত্র জনতা আজ সজাগ। রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় যারা নেক্সট জেন বা অন্য কোনো মুখোশ ফেসিবাদীদের বীজ বোনার চেষ্টা করবে, বাংলার ছাত্র সমাজ তাদের সেই মুখোশ টেনে ছিঁড়ে চিরতরে আস্থা করে নিক্ষেপ করতে এক মুহূর্ত দ্বিধা করবে না।